বিপিএলের একাদশ আসরে মাঠের খেলা যতই উত্তেজনাপূর্ণ হোক না কেন, পারিশ্রমিকের সমস্যা যেন ছাড়ছেই না রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে। টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ক্রিকেটারদের বকেয়া নিয়ে শিরোনামে থাকা দলটি নতুন প্রতিশ্রুতির ছবি দেখিয়ে বিসিবি থেকে সময় আদায় করেছে। তবে বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজির প্রতিটি পদক্ষেপ এখন নজরদারিতে থাকবে। রাজশাহীর ক্রিকেটারদের দেয়া পারিশ্রমিকের চেক বারবার বাউন্স করার ঘটনা ক্রিকেট মহলে সমালোচনার ঝড় তুলেছে। প্রথম পর্বের সব ম্যাচ খেলে ফেলার পরও মাত্র 25% পারিশ্রমিক পেয়েছেন ক্রিকেটাররা। চট্টগ্রাম পর্বে 25%-এর আরেকটি চেক দেওয়া হলেও তা আবার প্রত্যাখ্যাত হয়। ঢাকায় ফিরে গত রোববার আরও একটি চেক দেওয়া হয়, কিন্তু সেটিও ব্যাংকে বাউন্স করেছে। মঙ্গলবার দুপুরে বিসিবি ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠক করে। বৈঠকে রাজশাহীর কর্ণধার শফিকুর রহমানের দেখানো সম্ভাব্য অর্থ পরিশোধের ছক দেখিয়ে তাদের সময় দেওয়া হয়েছে। বৈঠক শেষে বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন বলেন, তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য সময় দেওয়া হয়েছে, তবে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করব। টিম হোটেলে অবস্থান করা ক্রিকেটাররা আবারও মালিকপক্ষের কাছে পরিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, চেক বারবার বাউন্স করায় ব্যাংকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতি কতদিন চলবে জানি না। পিছিয়ে থাকা এই ফ্র্যাঞ্চাইজি মাঠে চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। দেশি ক্রিকেটারদের নিয়েই রংপুর রাইডার্সের বিপক্ষে নাটকীয় জয় তুলে নেয় রাজশাহী। তবে পারিশ্রমিকের সমস্যার সমাধান না হলে প্লে অফ নিশ্চিত করলেও বিদেশি ক্রিকেটারদের সেবা থেকে বঞ্চিত হতে পারে তারা। বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি যদি সময়মতো পারিশ্রমিকের অর্থ পরিশোধে ব্যর্থ হয়, তবে চুক্তির শর্ত অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। নাজমুল আবেদিন বলেন, আমাদের আস্থা কিছুটা কমে গেছে, তাই প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণে রাখছি। বিপিএলের আসর শেষ হতে বাকি আর কয়েকটি দিন। তবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির অর্থ সংকট ও প্রতিশ্রুতি পূরণ না করার বিষয়গুলো দেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনটাই আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। আশিকুর রহমান শান্ত, টি স্পোর্টস।